ভাইরাল মাইক সেটআপ জনগণ এবং কিছু কিছু মাইক মালিকের একটা ধারণা, এবং পাবলিকেরও, আমাদেরও তাই, যে ভাইরাল সেট মানে যেসব সেটআপগুলোর ইউটিউব চ্যানেল আছে বড় বড়, সেই সব সেটআপগুলো কি সত্যিই ভালো বাজে? আর ইউটিউব চ্যানেল দেখে পাবলিক ভাড়া করছে সেই সেটআপগুলো, আর অগোছরে পড়ে আছে এর থেকেও হয়তো কিছু ভালো সেট বাজে, যেগুলো সোশ্যাল নেটওয়ার্কে নেই বা ভাইরাল নয়, তাদের নিজস্ব চ্যানেল নয়। তারা কিন্তু বসে বসে মার খাচ্ছে, অথচ সেসব সেটআপ ভালো বাজে। এরকম ধরনের একটা বার্তা বা ধারণা মার্কেটে ঘুরছে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। বর্তমান যুগে প্রত্যেকটা ব্যক্তির কাছে মোবাইল আছে, সোশ্যাল নেটওয়ার্ক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এর মাধ্যমে তারা মাইক সেটআপগুলো দেখছে এবং সেখান থেকে ভাড়া করছে। মধ্যে পড়ে যারা এই ধরনের ভাইরাল নয় বা যাদের ইউটিউব চ্যানেল নিজস্ব নেই, তারা কিন্তু মার খাচ্ছে ভালো বাজার সত্ত্বেও। এটা কি সঠিক? আপনারা কমেন্ট বক্সে এর আনসারটা দেবেন। ইউটিউব চ্যানেল আছে, সেখানে তারা ইচ্ছা মতো ভিডিও ছাড়ছে, বা কিছু চ্যানেলকে টাকা দিয়ে সেখানে তাদের ভিডিওগুলো ছাড়ছে বলেই সেই সেটআপগুলো ভালো। আপনারা কি বলেন? আমার যেটা ব্যক্তিগত মনে হয়, সেগুলো ভালো, কিন্তু তার থেকেও হয়তো ভালো সেটআপও মার্কেটে অনেক আছে, যেগুলো আমরা প্রচারের আড়ালে দেখতে পাই না। আর এখন বর্তমানে মাইক্সের ভাড়া মানেই ইউটিউব দেখে, অনলাইন থেকে। তাই মুষ্টিমে কয়েকটা সেটই কিন্তু মার্কেটে আছে, তাদেরই কিন্তু নাম আছে। কোথাও যদি কম্পিটিশনে সেই সব সেটআপগুলো হেরে যায়, সেগুলো কিন্তু প্রচারের আলোয় আসে না বা আমরা কেউ দেখতে পাই না। আমরা সেই পুরাতন ধারণা নিই, সেই সব ইউটিউব চ্যানেলে যেসব চ্যানেলগুলোতে সেটআপগুলো ভাইরাল, সেইগুলো নিয়ে আমরা মাথা ব্যথা করি বা সেইগুলোরই ফ্যান্স ফলোয়ার্স বেশি হয়। দোষটা তাহলে কার? যে ব্যক্তি ভালো বাজে ইউটিউব চ্যানেল নেই তার দোষ? সেই জন্য কি সে মার খাচ্ছে? না যে ব্যক্তি খারাপ বাজে সত্ত্বেও তার অনেক ইউটিউব চ্যানেল, তার সেটআপগুলো ভেসে ওঠে মোবাইলের স্ক্রিনে, সে ভালো বাজে? এটা কি সঠিক? দোষটা তাহলে কিসের? মিডিয়ার দোষ না পাবলিকের? পাবলিক আজ পর্যন্ত 100টার মধ্যে যদি 80খানা সেট ভাড়া করে ইউটিউব দেখে, 20খানা ভালো বাজা দেখে। তাই আজকে মুষ্টিমে কিছু কিছু সেটআপ তুঙ্গে উঠে যাচ্ছে, অথচ ওর চেয়েও ভালো সেটআপ বাড়িতে বসে আছে, মার খাচ্ছে, ভাড়া যাচ্ছে না। তাই পাবলিককে বলবো যে আপনারা যখন ভাড়া করবেন এইগুলো চিন্তা ভাবনা করে ভাড়া করবেন না। আমি বলছি না যে যেসব ইউটিউবে ভাইরাল সেটআপগুলো খারাপ। আমি আপনাদেরকে যে কোশ্চেন রাখছি, তার থেকেও কি ভালো সেটআপ নেই যেগুলো ইউটিউবে আসে না, সোশ্যাল নেটওয়ার্কে তাদের চ্যানেল নেই? আর এইগুলো কিন্তু মাইক মালিকদেরও ভুল আছে। যেসব মাইক মালিকগুলো ইউটিউবে আসে না, তাদেরকে বলছি ইমিডিয়েটলি আপনারা ইউটিউবের সঙ্গে যুক্ত হন, আসুন, নিজস্ব চ্যানেল খুলুন। না হলে বড় বড় কিছু চ্যানেলকে দিয়ে প্রমোট করেন আপনার সেটআপটাকে, নাহলে আপনি দাঁড়াতে পারবেন না। আপনি ঘরে বসে যতই গলা ফাটান যে আমার সেটআপটা ভালো, পাবলিক সেটা মানবে না। কারণ পাবলিক আজকাল সোশ্যাল নেটওয়ার্কে দেখে সেট ভাড়া করে, কে ভালো বাজছে কে মন্দ বাজছে সেটা দেখে নয়। তাই আপনারা সকলেই ইউটিউবের সঙ্গে যুক্ত হন, ফেসবুকের সঙ্গে যুক্ত হন, সেখানে ভিডিও ছাড়ুন। দেখুন, আজকাল আপনার বাড়ি গিয়েও সেট ভাড়া করবে না, ইউটিউব থেকে দেখেই ভাড়া করে। যার ফলস্বরূপ যাদের চ্যানেলগুলো বড় বড় আছে, যেসব সেটআপের, তাদের সেটআপগুলো ভাড়া বেশি হয়, তারা কিন্তু প্রচুর ভাড়া খাটে। এবং এটা করতে গেলে তাদের অনেক খাটাখাটনি করতে হয়। ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলটা চালানো বা সেই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য এক ব্যক্তিকে বা দুটো ব্যক্তি কিন্তু অনবরত কাজ করতে হয়। প্রত্যেকটা ফিল্ডে ভিডিও বানাতে হয়, সেখানে এডিটিং করে ইউটিউবে ছাড়তে হয়। আপনারা ভালো সেটআপ নিয়েও যদি মনে করেন যে আমি লোক খরচ করবো না, ইউটিউব চ্যানেল খুলবো না, তাহলে আপনি যত ভালোই বাজেন, আপনার কি কিন্তু ভাড়া করবে না, দোষটা কিন্তু আপনাদেরও। তাই সোশ্যাল নেটওয়ার্কের যুগ, টক্কর নিতে গেলে শুধু ফিল্ডে টক্কর নিলে হবে না, সোশ্যাল নেটওয়ার্কেও টক্কর নিতে হবে। এবার আপনি যদি ভাবেন যে আমার দাদা চ্যানেল ছোট, ফ্যান্স ফলোয়ার্স নেই, তাদেরও একসময় চ্যানেল ছোট ছিল, ফ্যান্স ফলোয়ার্স ছিল না, আস্তে আস্তে বেড়েছে, সেটাও আপনাদের আস্তে আস্তে বাড়বে। আপনার সেটআপ যদি ভালো বাজে, আপনি যদি ফিল্ডের কম্পিটিশনের সেটআপগুলো ভিডিও ইউটিউবে ছাড়তে পারেন, আস্তে আস্তে আপনিও ভাইরাল হবেন। তারপর তো আপনি জায়গায় দাঁড়াবেন। আপনি কিছুই করবেন না, অথচ যারা ভাইরাল সেটআপ হয়ে বসে আছে ইউটিউবে, যাদের সেটআপ ভাড়া আছে, তাদেরকে দিয়ে হিংসা করবেন। এটা তো ঠিক নয়। পাবলিক তখন আপনার বাড়ি গিয়ে সেটআপ ভাড়া করে না, আপনার পাবলিক ভাড়া করে আপনার চ্যানেল থেকে নাম্বার নিয়ে সেখান থেকে ভাড়া করে, সেখান থেকে দেখে কেমন বাজছে, কার সঙ্গে কম্পিটিশন করছে, ইত্যাদি ইত্যাদি। কোথায় কম্পিটিশন করছে, এত ভাড়া যাচ্ছে, যত যার ভাড়া যাবে পাবলিক তাকেই তো ভাড়া করবে। আপনার সেট হাজার ভালো বাজুক, আপনি যদি ইউটিউবের সঙ্গে অন্তর্ভুক্ত না হন,
যুক্ত যদি না হন, তাহলে আপনার সেটআপটা কিন্তু মুষ্টিমেয় কয়েক জায়গায় ভাড়া হবে, কিন্তু সব জায়গায় ভাড়া হবে না। আর এই সোশ্যাল নেটওয়ার্কে একটা খেলা চলে, সেটা আপনারা জানেন না। যদি আপনার ছোট সেটআপ হয়, আপনাকে বসিয়ে দেওয়া হবে। আপনি যদি কোনো বড় ইউটিউব চ্যানেলের হাত ধরে উঠতে চান, আপনাকে বসিয়ে দেওয়া হবে। তাই নিজস্ব চ্যানেল খুলুন, নিজস্ব চ্যানেল খুলে নিজের শক্তিতে আপনি উঠুন এবং ভাইরাল হন এবং ভাড়া কাটুন। আপনি গলা ফাটাচ্ছেন আমার সেটআপ ভালো বাজে, যে সেটআপ ভালো বাজে সেই কিন্তু ভাইরাল হয়, এটা মনে রাখবেন। যেসব সেটআপগুলো ভাইরাল আছে তারা নিশ্চয়ই ভালো বাজে, সেই জন্যই কিন্তু ভাইরাল হয়েছে। আপনি ভালো বাজেন না, তাই হিংসা করবেন না যেসব সেটআপগুলো ভাড়া হচ্ছে ভাইরাল হয়ে। আপনিও ভাইরাল হতে গেলে আপনার সেটটা অবশ্যই ভালো বাজতে হবে। দেখুন, আমরা যখন মাইক ভাড়া করতে হয়, প্রত্যেকটা মাইকই মালিক বলে আমি কম্পিটিশন করবো, আমি ভালো বাজবো, কিন্তু ফিল্ডে গিয়ে সে পারে না। তাই ভাইরাল হতে গেলেও আপনার সেটআপটা ভালো বাজতে হবে। তাই অবশ্যই আমি বলছি, পাবলিককে বলবো, আপনারা যখন ভাড়া করবেন ভালো সেটআপটা ভাড়া করুন, যে ভালো বাজবে। ইউটিউব থেকে ভাড়া করুন বা কাছে গিয়ে ভাড়া করুন, যেটাই করবেন, যে ভাইরাল তাকে দেখেই করবেন। বা ফিল্ডে গিয়ে দেখবেন, আরো ভালো বুঝতে পারবেন। ইউটিউব থাকায় ফিল্ডে গিয়ে যদি আপনি দেখেন যে কোথায় দাদা আপনার ফিল্ড আছে, বলুন আমরা সেখানে যাবো, সেখানে কম্পিটিশন তারপর আপনাকে ভাড়া করবো, এটা আরো বেটার হয়। তো সেই সময়টা মানুষের আজকাল নেই, তাই ভাইরাল সেটআপগুলোই তারা ভাড়া করে। তাই ভাইরাল সেটআপ ভাড়া করে বলে ভাইরাল সেটআপগুলো খারাপ বা যেমন নাই, সেগুলো কিন্তু ভালো বাজে বলেই ভাইরাল হয়েছে। তাই আপনাকেও যদি আপনার সেটটা ভালো হয়, তাহলে অবশ্যই আপনাকেও ভাইরাল হতে হবে। তার জন্য আপনি ইউটিউব চ্যানেলে খুলতে হবে। এই নিয়ে হিংসা করবেন না কার ভাড়া বেশি হচ্ছে কার কম হচ্ছে। যার কপাল ভালো তারা এমনি ভাড়া বেশি হবে, যার কপাল খারাপ সে ভালো সেটআপ নিয়েই বাড়িতে মুখ থুবড়ে পড়ে থাকবে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, দেখতে পাবেন কবির স্টার।